বরফ পড়েছে, কিন্তু তার জন্য কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে। করছে এটাকে আপনার দেখিয়েছিলাম, ওই দিকটা থেকেই আমরা বাচ্চারা পড়ে এখন প্রচুর জোরে বরফ পড়ছে। আমরা এই সানজুক লেকের এখানে এসে সময় যাচ্ছি, ফিলিংসটা কিন্তু অন্যরকম। সম্পূর্ণ লেকটা পুরো বরফে ঢাকা। বন্ধুরা, ওয়েলকাম টু সানজুক লেক। আজকে যদি এখানে বরফ পড়ছে, বরফের সৌন্দর্যটা দেখার জন্য কিন্তু এখানে আসা। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, কিন্তু অনেকে ফটো তুলছে। শুকনো গাছগুলো দেখুন এই জায়গাটা সাজানো হয়েছে, দেখেছেন? অনেকে এখানে কিন্তু দাঁড়িয়ে ফটো তুলছে। এই দেখুন, এই সামনে পাহাড় রয়েছে, পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে। আজকে দিনটা মানে খুবই আকর্ষণীয় আর কি জায়গাটা লাগছে। এই জায়গাটা অ্যাট্রাকশন খুবই বেশি। আজকে যেহেতু বরফ পড়ছে, বরফে ঢাকা রয়েছে জায়গাটা, খুব সুন্দর। বরফ পড়ার জন্য যে ফেস্টিভ্যালটা রয়েছে, এখানে কোরিয়ান ভাষা লেখা রয়েছে। এখানে গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখেছেন? গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে। বরফ পড়েছে, কিন্তু তার জন্য কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে। শীতের সময় কোরিয়াতে কিন্তু যখন বরফ পড়ে তখন কিন্তু খুবই আকর্ষণীয় লাগে কিছু কিছু জায়গা, বিশেষ করে টুরিস্ট স্পটগুলো। খুবই সুন্দর। এইটা দেখুন, এই সম্পূর্ণ বরফে দেখুন ঢেকে গেছে। এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পা দেওয়ার 1 হাঁটু বরফ হবে এই জায়গাটা। আজকে আরো সারাদিন বরফ আছে, এখনো হালকা হালকা বরফ পড়ছে, আরো বিকেল পর্যন্ত, রাত অব্দি কিন্তু বরফ আছে, কিন্তু আরো পড়বে এখানে। আজকে বরফ দেখার জন্য কিন্তু আজকে আমরা কিন্তু বেরিয়েছি বাইরে ঘর থেকে। বরফে এই জায়গাটা দেখব, খুবই সুন্দর। এটা এই জায়গাটা আমাদের গরমের সময় ঘুরিয়েছিলাম, এখন যেহেতু ঠান্ডার সময় তুষারপাত হচ্ছে, তুষারপাত দেখার জন্য কিন্তু এসছি। খুবই সুন্দর লাগছে। এই দেখুন সানজুক লেকটা পুরো বরফে ঢাকা। রাস্তা একটু সামনের দিকে এগিয়ে যাব। এই দেখুন, আমাদের রাস্তা দিয়ে হাঁটতে পারি, বরফ পরিষ্কার করতে। এখানে আলাদা আলাদা সুন্দর বরফ রয়েছে, এবং অনেকে পুলিশ কাটে বরফ পরিষ্কার করার জন্য। এই ধরনের কিন্তু মোটরের মাধ্যমে সামনে বরফ পরিষ্কার হয়েছে, এভাবে বরফ পরিষ্কার করতে একটি হ্যান্ড গাড়ির মতো আছে। বরফ পরিষ্কার করেছে অনেকটা জায়গাটা। এভাবে কিন্তু কিছুক্ষণ ধরে পরপরে কিন্তু বরফ পরিষ্কার করে, এটা এখন কন্টিনিউ হালকা হালকা বরফ পড়ছে। দেখুন আমরা এই কয়েকজন ঘুরতে এসেছি। এই যে আমাদের মামা, কিছু বলো মামা। কি বলবো আর, বরফ সব জমে আছে, আমরা ঠান্ডায় জমে আছি, সব জমে। আমরা এসেছিলাম লেকে ঘুরতে, লেকটাও বরফ হয়ে গেছে, তো আর কিছু করার নেই। এই বরফের মধ্যে এই যে বাইরে যে সৌন্দর্যটা সেটা বলো। সেটাই সৌন্দর্য, না আসলে বোঝানো যাবে। আর সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত, দেখে এটাকে এই পাশটা পরিষ্কার করে, আবার এই পাশটা কিন্তু বরফ পড়তে হবে।
আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এখন আবার বরফ পড়া স্টার্ট হয়েছে। এই দেখুন বরফ পড়েছে, দেখুন গাছগুলো দেখছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। খুব ঠান্ডা লাগছে হাতে বরফ। এই দেখুন কুকুর নিয়েও বেরিয়েছে, কুকুরে গিয়ে দেখুন জ্যাকেট পরিয়েছে, দেখেছেন লাল কালারের। এবার আমরা এই দিকটা থেকে চলে যাবো। তো সামনে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে, এটাকে আপনার দেখিয়েছিলাম। ওই দিকটা থেকেই আমরা আর একটু সামনের দিকে এগিয়ে আর একটা সুন্দর জায়গা আছে, দেখি জায়গাটা কীরকম লাগছে বরফে, এগিয়ে দেখি। আর ঢুকতে দেয় কিনা সেটাও দেখতে হবে। সামনে একটা ভালো ঘোরার জায়গা আছে, আমরা সেই জায়গা সুন্দর, যে জায়গাটা কতটা সুন্দর সেটা দেখতে যাও এই মুহূর্তে বরফ পড়া করলে। এই ধরনের যারা বাচ্চারা কিন্তু খেলছে, দেখেছেন। একটু এখানে এই জায়গাটাতে কিন্তু বরফ ছোটাছুটি করছিল। এখানে বসে রয়েছে, এখন টানবে দড়ি দিয়ে। খোলা থাকে তো ভালো, একটা তো বন্ধ। বাচ্চারা পড়ে, বরফের সঙ্গে কিন্তু পড়ে গেলে কোনো অসুবিধা নেই, যে বরফটা নরম, কোনোরকম কিন্তু কেউ ব্যথা পায় না। এই জন্য বরফ পড়ছে। দেখেছেন বরফ ছড়াচ্ছে। খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। বরফ দিয়ে এখন মূর্তি সাজিয়ে, দেখেছেন বাচ্চারা। এবার সামনের দিকে আমরা এগিয়ে যাবো। আরেকজনকে দেখুন টানছে, দেখেছেন সামনে। বাচ্চারা প্লাস্টিকের একটা শোয়ার মতো আর কি করে ওরা টানছে, এটাকে একটু নাম বলা হয় কোরিয়াতে, সেটা এখন মনে পড়ছে না। বরফের সাথে খুব জোরে কিন্তু হাওয়া বইছে এই মুহূর্তে। এই দেখুন গাছটা খুবই সুন্দর লাগে। এরকম কয়েক জায়গায় এরকমভাবে গাছগুলো কিন্তু কেটে এইভাবে কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে, দেখতে খুবই সুন্দর কিন্তু আকর্ষণীয় লাগে, দেখেছেন। এদিক দিয়ে কিন্তু লেকের জলটা এখান থেকে কিন্তু বেয়ে আসছে, দেখেছি সামনে। তো এখানে কিন্তু লেকের জলটা দেখা যাচ্ছে, আর চারিদিকটি কিন্তু দেখুন বরফ দিয়ে ঢেকে গিয়েছে। আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো। এই দিক দিয়ে এই বরফ পড়ছে, এই অবস্থায় কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যাবো। এই সময় ফিলিংসটি অন্যরকম, বরফ পড়ছে, আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, খুবই কিন্তু ভালো লাগছে। দেখুন আমরা কিন্তু এখন প্রচুর জোরে বরফ পড়ছে। আমরা এই সানজুং লেকের এখানে এসেছি, দেখুন লেকটাতে পুরো বরফে ঢাকায়। এই মুহূর্তে খুব জোরে বরফ পড়ছে, কিছু দেখা যাচ্ছে না, দেখুন এদিক সাদা আর সাদা। এখানে লেখা রয়েছে সুন্দর সানজুং লেক, দেখেছেন, দেখতে খুব সুন্দর লাগছে।
사진이고 뭐고. 그래? 아니 저기다 눈사람 만들어 놓은 것 좀 봐봐. মানে বরফের বলতে পারেন যে বরফের ঝড় শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে তার সাথে সাথে। সাথে এই মুহূর্তে হাওয়াটা কম। এই এত জোরে তুষারপাত দিচ্ছে, এই সময় যাচ্ছে ফিলিংসটা কিন্তু অন্যরকম। এই সময় অনেকে ফটোশ্যুট করছে, খুবই ভালো লাগছে এই সময়টা। আমরা লেকের পাশ দিয়ে একটু সামনের দিকে কিছুটা এগিয়ে যাব। ঠিকভাবে তাকানো যাচ্ছে না, বড় বড় চোখের মধ্যে এসে পড়ছে। খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এই জায়গাতে সব কিন্তু বোট টোট চড়ে, এখন দেখেছেন বরফ পড়ার ফলে দেখুন সব কিন্তু বরফের জলও দেখুন। লেকের জায়গাটা দেখেছেন, এখানে সম্পূর্ণ লেক কিন্তু। বরফে পুরো জমে গিয়েছে কিন্তু লেকটা সম্পূর্ণ। আর এখন আমরা যে সাইডটা দিচ্ছি এখান থেকে কিন্তু সবাই বোট টোট ভাড়া করে এই লেকে সবাই কিন্তু চড়ে। কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে লেক যেহেতু সম্পূর্ণ বরফে ঢাকা, এই মুহূর্তে কিন্তু বরফ চলছে। এই মুহূর্তে বরফের কারণে কিন্তু যে বোট চলা কিন্তু বন্ধ হয়ে গেছে। স্পিড বোট বলুন আর নর্মাল বোট বলুন, সবই কিন্তু বন্ধ রয়েছে। দেখুন এই জায়গাটা এখন দেখেছেন গেট পুরো ক্লোজ করে দিয়েছে, আটকানো। আর বোটগুলো পুরো বরফ পুরো ঢেকে গিয়েছে, পরিষ্কার কিছু দেখাও যাচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ লেক, কিছু দেখা যাচ্ছে না, বরফ এত জোরে পড়ছে এই মুহূর্তে। তুষারপাতটা খুবই বেশি। আস্তে আস্তে এদিক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। এই দেখুন পাহাড়ি গাছগুলো দেখুন, খুবই সুন্দর লাগছে বরফ পড়ার ফলে। এই পাশটা কিন্তু লেক, লেকের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা, তার পাশে এই পাশে কিন্তু পাহাড়টা। দেখুন পাহাড়ের গাছপালাগুলো, খুব জোরে কিন্তু হাওয়া বইছে, দেখেছেন? বলতে এই মুহূর্তে বরফের ঝড় চলছে। এই মুহূর্তে কিন্তু যাতায়াত করা খুবই কষ্ট, হাত ফাত পুরো ঠান্ডা হাওয়া দেওয়ার জন্য কিন্তু হাওয়াটা এত জোরে বইছে, এই জন্য হাত পুরো জমে যাচ্ছে। এখন এই মুহূর্তে অনেকে ক্যাফে দিয়ে বসে রয়েছে, বরফ এত জোরে পড়ছে। এখন কিন্তু কেউ একটা লোকও নেই কিন্তু এই পাশে, এই বরফ পড়ার কারণে কিন্তু। আর এই সময়টা কিন্তু সবথেকে সুন্দর লাগছে। সামনের দৃশ্যটা দেখুন, খুবই সুন্দর কিন্তু। এখন হাওয়াটা কম আছে দেখুন।
জায়গাটা দেখুন খুবই সুন্দর। এই সাইডটা তো লেকের জলটা দেখা যাচ্ছে, আর এই পাশে সম্পূর্ণ লেকটা, এটা দেখুন সম্পূর্ণ ঢাকা রয়েছে বরফে, দেখেছে? সামনে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু বরফে জমা। লেকের ওপারটা দেখা যাচ্ছে না, এতটা বরফ পড়েছে। গাছটা ঝাঁকিয়ে দেখি কিরকম লাগে, দেখো খুবই সুন্দর লাগে কিন্তু। গাছের উপর বরফ পড়ে একদম, এখন দেখতে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য কিন্তু। এখানে সমস্ত গাছপালা, এই দেখুন এই পাশে কিন্তু পাহাড়ি জঙ্গল, এই দেখুন সমস্ত কিছু কিন্তু দেখুন বরফে ঢাকা রয়েছে, কিন্তু গাছগুলো সব চারিদিকটা এত পরিমাণে বরফ পড়েছে, আর আরও পড়বে। আজকে বলতে গেলে সারা রাত ধরেও বরফ আছে। এখন একটু বরফটা কম পড়ছে, তাই তো দেখুন ওই পারের দৃশ্যটা কিন্তু দেখা যাচ্ছে, লেকের ওপারটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। হাত বাইরে রাখা যাচ্ছে না, হাত পুরো জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা। বিশেষ করে এখন যে হাওয়াটা দিচ্ছে ওই কারণে ঠান্ডাটা আরো বেশি লাগছে। আমরা কিন্তু সামনের এই দিকটা থেকে পুরো সম্পূর্ণ হেঁটে এসেছি। এখন বরফ পড়া কমে গেছে, সামান্য একটু পড়ছে ধীরে ধীরে, এই দৃশ্য কিন্তু অসাধারণ লাগছে। গাছের পাশ দিয়ে এভাবে হেঁটে যাচ্ছি, গাছ পাহাড়ে গাছগুলো তলা দিয়ে। এক কথা জায়গাটা কিন্তু অসাধারণ, যে ফিলিংসটা কিন্তু এখন পাচ্ছি এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। বিশেষ করে এই মুহূর্তে তো বরফ পড়ছে, আর কিছুক্ষণ পরেই দেখবেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা শুরু করে দেবে রাস্তাটা, কারণ বরফ এভাবে থাকলে কিন্তু স্লিপ কাটবে, ট্যুরিস্টদের যাতায়াত করতে অসুবিধা হবে। এর আগে আপনার ভিডিও দেখাচ্ছিলেন কীভাবে রাস্তাগুলো পরিষ্কার করে এখানে। যে বরফ পড়া কম হওয়ার কারণে এখন দেখুন সবাই কিন্তু এখন বেরিয়েছে, অনেকে ক্যাফেতে বসেছিল আশেপাশে। এখন যদি বরফটা কম আছে, এখন চারিদিকে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বরফ পড়লে দেখুন
আপনি যে লেকের ওই পাড়টা সেটা কিন্তু দেখতে পাবেন না। আমরা এদিক থেকে হেঁটে আসলাম, এই সাইডে কিন্তু পাহাড়টা দেখুন, পাহাড়ের সাথেই কিন্তু এই ব্রিজটা রয়েছে। এই লেকের পাশ দিয়ে আমরা হেঁটে আসি, রাস্তাটা রয়েছে। এটা কিন্তু কাঠের ব্রিজ, কিন্তু আর যার উপর দিয়ে হেঁটে আসছে এই মুহূর্তে। দেখেছেন ওই পারে সম্পূর্ণ লেকটা পুরো বরফে ঢাকা। অসাধারণ, ফিলিংসটাই অন্যরকম। আমার আস্তে আস্তে আমরা এখন আবার ব্যাকের দিকে, আমরা যেখানে দেখলাম সেখানে আমি চলে যাব, কেন সমস্ত জায়গাটাই এরকম। আর একটু ওর আবার জোরে বরফ পড়লে বরফের ঝড় শুরু হতে পারে। আর বেশিক্ষণ এই জায়গাটা থাকছে না বন্ধুরা এখন। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করলাম, আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা করে লাইক করবেন, যারা নতুন অবশ্যই এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।